অলরেডি নতুন বছর শুরু হয়ে গেছে, দেখা যাক। এটা দিয়ে রিমুভ করতে পারবে কিউটিকলস, গ্রাইন্ড অ্যান্ড স্মুথ করতে পারবে তোমার নেলসকে। এটাতে 6টা মোটরাইজড মাসাজ রোলার আছে, আর আছে আপ টু 60 মিনিটস। আমি খুবই সিম্পল, খুবই সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ক্রিসমাসের ব্লগ বানাবো। সো বেসিক্যালি কালকে মানে আগামীকাল আমি ক্রিসমাসের জন্য বাড়িটা সাজাবো বলে প্ল্যান করেছি। অল্পই সাজাবো, বাট সাজাবো। অ্যান্ড এই সময়টা বছরে সবসময় খুব একটা অদ্ভুত আনন্দ মনের মধ্যে চলতে থাকে। আমি জানি না এটা কেন হয়, আই গেস তোমাদের সবার সাথেও হয়, আমার তো খুব হয়। সব কিছু এটা নতুন ফ্রেশ একটা মনে হয়, অলরেডি নতুন বছর শুরু হয়ে গেছে। বাট না, আর কটা দিনেরই অপেক্ষা, তারপর নতুন বছর চলেও আসবে। সো ইয়েস, এই টাইমটায় একটা আলাদাই আনন্দ কাজ করে, এক্সাইটমেন্ট কাজ করে মনের মধ্যে, আর প্রচণ্ড হ্যাপি লাগে অকারণে, কোনো কারণ ছাড়াই। আমি জানি না কেন হয় এটা। সো আমারও সেটাই হচ্ছে। অ্যান্ড নিজেকে প্রচণ্ড প্যাম্পার করতে ইচ্ছে করছে, ঘুরে বেড়াতে ইচ্ছে করছে, ভালো গান শুনতে ইচ্ছে করছে, নাচতে ইচ্ছে করছে, এসব ইচ্ছে করছে। সো ইয়েস, আমি আজকে এখন নিজেকে একটু প্যাম্পার করবো, একটু সেলফ প্যাম্পার করবো। অ্যান্ড তার জন্য আমি কয়েকটা নতুন জিনিস কিনেছি, চলো দেখাই সেগুলো আগে তোমাদের। প্রথম তোমাদের সাথে যেটার পরিচয় করে দেবো সেটা হচ্ছে আগারো প্রাইমার নেল ড্রিল অ্যান্ড পলিশার। এটা হচ্ছে 8-in-1 ম্যানিকিওর অ্যান্ড পেডিকিওর কিট। দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে সিলিন্ড্রিক্যাল মিলিং কাটার, লং কোন বিট, নিডল বিট, ব্যারেল বিট, ফেল্টেড উল বিট, সাফায়ার কোন বিট, সাফায়ার ক্যালাস সেন্ডার, কোর্স ডাইস বিট। এটা হচ্ছে ডাস্ট শিল্ড। দেখতে পাচ্ছ এটা মেইন ইউনিট, এখানে এলইডি লাইটের সুইচ আছে। এটা মোড চেঞ্জ হয়, 5টা মোড আছে এখানে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে পাওয়ার বাটন। এটা ওপর অ্যান্ড নিচ দুটোর দিকে অন করা যায়। বেসিক্যালি অ্যাটাচমেন্টটা ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার জন্য এটা আপ অ্যান্ড ডাউন বাটন দেওয়া আছে। অ্যান্ড এখানে বেবি থেকে স্ট্রং 5টা মোড আছে, যেটা আমরা এই বাটনটা দিয়ে চেঞ্জ করতে পারি। বেবি, অ্যাডাল্ট, মিডিয়াম, ফাস্ট অ্যান্ড স্ট্রং। রিচার্জেবল চার্জিং এলইডি লাইট আছে, টাইপ সি চার্জার আছে, আর একবার চার্জ দিলে 3 ঘন্টা অবধি কর্ডলেস ইউজ করতে। চলো ফার্স্টে সিলিন্ড্রিক্যাল মিলিং কাটারটা ইউজ করে দেখা যাক। এটা দিয়ে রিমুভ করতে পারবে কিউটিকলস, গ্রাইন্ড অ্যান্ড স্মুথ করতে পারবে তোমার নেলসকে। নেক্সট ইউজ করছি ফেল্টেড উল বিট। এটা দিয়ে পলিশ করতে পারবে অ্যান্ড ক্লিন করতে পারবে নেল সারফেস ডেব্রিসেস। এবার আমি নিডল বিট ইউজ করব। এটা দিয়ে কার্ভ করতে পারবে নেলস অ্যান্ড ফিল করতে পারবে নেলস কর্নারকে। এটা ইউজ করার পরে হাতটা ধুয়ে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, যে কোনো ময়শ্চারাইজার, আমিও সেটাই করেছি। অ্যান্ড দেখো নেলসগুলো পলিশড হয়ে গেছে অ্যান্ড ইন শেপ। এবার আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো আগারো ক্যালাস রিমুভার with 3 interchangeable head rollers. এটা হচ্ছে ফাইন গ্রাইন্ডিং হেড ফর ডেইলি কেয়ারিং, এটা মিডিয়াম গ্রাইন্ডিং হেড ফর সলভ ডেড স্কিন, এটা কোর্স গ্রাইন্ডিং হেড ফর হার্ড স্কিন অ্যান্ড স্টাবার্ন ক্যালাসেস। এটা রিচার্জেবল, দেখতেই পাচ্ছ একটা এলইডি লাইটও আছে, একবার চার্জ দিলে 120 মিনিট অবধি চলবে। আর এটাতে কিন্তু 1 বছরের ওয়ারেন্টিও আছে। এটা হচ্ছে মেইন ইউনিট, এটা পাওয়ার বাটন অ্যান্ড এটাতে দুটো হিট সেটিংস আছে। প্রথমটা হেল্প করে ফর জেন্টাল এক্সফোলিয়েশন উইথ 1800 RPM, আর সেকেন্ডটা হেল্প করে উইথ পাওয়ারফুল স্ক্রাবিং। ইট হেল্পস উইথ 2200 RPM। এটার সাথে একটা ব্রাশও এসছে ফর ক্লিনিং। এই 3টে হেড যেমন রিমুভ করা যায় তেমন কিন্তু ওয়াশেবলও। এই পুরো সেটটার সাথে এই সুন্দর ট্রাভেল পাউচটাও এসছে, যেটাতে তোমরা ইজিলি পুরো সেটটা ক্যারি করতে পারবে। এবার চলো তোমাদের সাথে আলাপ করাই আগারো রয়্যাল এসি পাওয়ার অটোমেটিক ফুড স্পা বাথ ম্যাসাজারের সাথে। এটাতে 6টা মোটরাইজড ম্যাসাজ রোলার আছে ফর রিলিভিং ফ্যাটিগ অ্যান্ড ফুড পেন। অ্যান্ড এই সবকটা রোলার কিন্তু অ্যাডজাস্টেবল, যেটা তুমি তোমার রিকোয়ারমেন্ট মতো স্লো অর ফাস্ট স্পিড সেট করতে পারো। এটাতে অ্যাডজাস্টেবল হিট সেটিংস আছে, যেটা 35 ডিগ্রি টু 48 ডিগ্রি সেলসিয়াস হিট প্রোভাইড করে। আর এটাতে জল আর বডি ওয়াশ দেওয়ার পরে কিন্তু বাবল ক্রিয়েট হয় ফর প্রোভাইডিং আ সুদিং অ্যান্ড রেজুভিনেটিং স্পা এক্সপিরিয়েন্স টু প্যাম্পার ইয়োর ফিট, বডি অ্যান্ড মাইন্ড। এটার অ্যাডজাস্টেবল টাইমার আছে আপ টু 60 মিনিটস। আমার তো সেলফ প্যাম্পার কমপ্লিট। এবার জাস্ট আমি পাগুলোতে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আর এইভাবেই ছেড়ে দেবো। অ্যান্ড প্রোডাক্টটা কতটা ভালো সেটা আমি তো ইউজ করে বুঝতে পারছি, তোমরা কি করে বুঝবে না ইউজ করলে? সো প্রোডাক্টটা তাড়াতাড়ি ডেসক্রিপশনে চেক করো, মানে প্রোডাক্টটা না, প্রোডাক্টগুলো, সিরিজ অফ প্রোডাক্ট তাড়াতাড়ি চেক করো আর প্রোডাক্টগুলো কিনে ফেলো। নিজেরা বাড়িতে স্যালন স্টাইল নিজেদেরকে প্যাম্পার করো অ্যান্ড কমেন্ট করে জানিও প্রোডাক্টটা কতটা এফেক্টিভ লাগলো। সো হিয়ার ইজ মাই ক্রিসমাস ট্রি অ্যান্ড এটা আগের বছরের। আমি এবছর আর নতুন করে কিনিনি, কারণ এটা খুব ভালোই আছে, একদম নতুনের মতনই আছে। বেসিক্যালি আমি এটাকে যত্ন করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ভেবেই রেখেছিলাম আগের বছর থেকেই যে এবছর আর নতুন করে কিনবো না। সো আমি ওই কারণে সবকিছু গুছিয়ে রেখেছি। ইনফ্যাক্ট লাইটস অ্যান্ড ডেকর্সও আছে, দেখাচ্ছি। এই দেখো,
সান্টা ক্লজও আছে, একটু উল্টে গেছে বাট ঠিক আছে। অ্যান্ড লাইটসও আছে আর ডেকোরের আইটেমসও সব তোলা আছে। আমার আগের বছর থেকেই প্ল্যান ছিল যে এগুলো আমি রিপিট করব, বিকজ একদিন মানে এক বছরে দুদিনের জন্য জাস্ট সাজিয়ে সেগুলো ফেলে দেওয়ার কোনো মানে আমি অন্তত খুঁজে পাইনি। ইনফ্যাক্ট আমি একটু সিম্পল লাইফস্টাইল পছন্দ করি, তোমরা হয়তো অনেকেই জানো। আমি জামা কাপড়ও রিপিট করি, একটা ওকেশনে কিছু পরেছি মানে সেটা আর কোনোদিন কোথাও পরবো না এরকম আমি নই একদমই। আমি খুবই সিম্পল, খুবই সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। সো আমি জামা কাপড়ও যেমন রিপিট করি সেরকম এইগুলো আমার মনে হলো যে একবার ইউজ করে ফেলে দেওয়া বা ওয়েস্ট করার কোনো মানে হয় না। সো সেই কারণে আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। এগুলো বার করতে গিয়ে আমি একটু ধুলো ধুলো হয়ে গেছি, বাট ঠিক আছে, সেটা কি আর করা যাবে বলো। এগুলো সব আমি আগের বছর পাপার সাথে গিয়ে কিনে এনেছিলাম। ক্রিসমাস মানে আমার পাপার সাথে একটা আলাদাই ইকুয়েশন ছিল ছোটবেলা থেকে। পাপা আমাকে এইগুলো তো কিনে দিত, মানে ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, লাইটস, ক্রিসমাস ডেকর্স, এগুলো তো সামনে দিয়ে কিনে দিত, চোখের সামনে দিয়ে, যে এগুলো কিনে এনেছি চলো ঘর সাজাই, ফাইন। বাট আমার স্যান্টা ক্লজ হয়ে যে পাপা আমার জন্য রাত্রেবেলা আমার বালিশের তলায় চকলেটস রাখতো, সেইটা আমি বেশ অনেক দিন পরে বুঝতে পেরেছি। আমি খুবই বোকা বাচ্চা ছিলাম, এখনো হালকা আছি, মেবি আছি। বাট ছোটবেলায় আমি সত্যি খুব বোকা বাচ্চা ছিলাম। আমি একদম বুঝতে পারতাম না যে অ্যাকচুয়ালি স্যান্টা ক্লজ বলে কেউ হয় না, আমার পাপাই আমার স্যান্টা ক্লজ ছিল। আমাকে প্রত্যেক বছর 24 ডিসেম্বর রাতে আমার বালিশের তলায় আমার স্যান্টা আমাকে গিফট দিয়ে যেত। অ্যান্ড প্রত্যেক বছর 25 তারিখ সকালে উঠে আমি বালিশটা তুলে চেক করতাম, অ্যান্ড আই ইউজ টু গেট সারপ্রাইজড এভরি ইয়ার, কোনো বছর মিস যেত না। একবার আমার মনে আছে আমাদের বাড়িতে একজন হাউস হেল্প ছিলেন, তিনি 24th দিনের বেলায় আমাকে গিয়ে আলমারি খুলে দেখিয়ে দিয়েছিলেন যে দিয়া তুমি তো ভাবো স্যান্টা ক্লজ এসে দেয়, কোনো স্যান্টা ক্লজ না, তোমার বাবা এগুলো এনে লুকিয়ে রেখেছে। শি স্পয়েলড ইট ফর মি, শি লিটারালি স্পয়েলড ইট ফর মি। বাট আমার স্যান্টা কিন্তু তখনও স্টপ হয়নি। আমি জানতে পেরে গেছিলাম যে এগুলো সব আমাকে আমার পাপা মা দেয়। আমি ইনফ্যাক্ট মা পাপাকে কনফ্রন্টও করেছিলাম যে এগুলো তো সব তোমরা দাও তাই না, স্যান্টা ক্লজ বলে তো কিছু হয় না বলো, এগুলো তো সব পাপা দেয় তাই না। মা পাপা ক্লিয়ারলি স্ট্রেট ফেসে ডিনাই করে গিয়েছিল, মানে একদম ডিরেক্ট ডিনাই, না না আমরা কোথা থেকে দেবো, স্যান্টা ক্লজই দেয় না, এগুলো তো এমনি আনা হয়েছে। আমি যে আলমারি তো ওগুলো কী তাহলে, বলছে এগুলো তো এমনি আনা হয়েছে, এগুলো এমনি রাখা হয়েছে, তোর সামনে রাখলে তুই একবারে খেয়ে নিবি ওই জন্য আলমারি। আমি তাহলে ফ্রিজে রাখো না, ফ্রিজ থেকে তো তুই খেয়ে নিবি ওই জন্য আলমারিতে তুলে রাখা হয়েছে। অ্যান্ড আমি সেটা বিশ্বাসও করেছিলাম, আমি এতটাই বোকা বাচ্চা ছিলাম, আমি সেটা বিশ্বাসও করেছিলাম। অ্যান্ড তারপরেও আমাকে আমার স্যান্টা ক্লজ বালিশের তলায় সেই একই জিনিসগুলোই দিয়েছিল। আমি সেটা পেয়েও ভেবেছিলাম আমায় সত্যি স্যান্টা এসে দিয়ে গেছে। মানে আরেকটা ইনসিডেন্ট আমার মনে পড়ছে, একবার হয়েছিল আমাকে পাপা গিফটস দিতে পারেনি, বিকজ আমি তখন একটা ছবির শুটিংয়ে পুরুলিয়া গিয়েছিলাম, সেই ছবিটা রিলিজ হয়নি, আমার ব্যাড লাক। বাট একটা ছবি করছিলাম তখন, মানে খুবই ছোট ছিলাম আমি, ইনিশিয়াল ডেজ আমার ক্যারিয়ারের, তখনই ছবিটা আমি করছিলাম। অ্যান্ড তখন আমি পুরুলিয়াতে ছিলাম 25 ডিসেম্বর, অ্যান্ড আমাকে গিফটসগুলো দিতে পারেনি। তো মা পাপা খুব ওদের মন খারাপ হয়ে গিয়েছিল। অ্যান্ড একটা ব্যাগে করে মা সব কিছু, 25th মা যেতে পারেনি, মা 31st অ্যারাউন্ড ওই রকম টাইমে গিয়েছিল আমার যেখানে আউটডোর হচ্ছিল পুরুলিয়ায় আউটডোর শ্যুটে, মা গিয়েছিল, মানে আমি দিদুর সাথে গিয়েছিলাম, তো মা পরে এসছিল। তো ব্যাগের মধ্যে করে ওগুলো তাও নিয়ে গেছিল মা, যে তোর স্যান্টা এবার তোর কাছে আসতে পারেনি, তো বুঝতে পারেনি তুই বাড়িতে নেই, তুই এখানে শুটিংয়ে আছিস, ওই জন্য আমাদের কাছে দিয়ে গেছে। অ্যান্ড আমি সেটাও বিশ্বাস করেছিলাম, মানে আমি নিজেকে কি বলবো আমি জানি না, আমি সেটাও বিশ্বাস করি। মানে ছোটবেলাটা আলাদাই হয়, ছোটবেলার ইনোসেন্সটা আলাদাই হয়, মা বাবা যা বলে তার থেকে বড় সত্যি ছোটবেলায় বোধহয় আর সত্যি কিছু হয় না। আমারও ওটা একটা চ্যালেঞ্জ ছিল পাপার সাথে যে এইবারে স্যান্টা আসবে আমি ধরবো, হাতে নাতে আমি ধরবো রেড হ্যান্ডেড। বাট সেটা আমি কোনোদিন করে উঠতে পারিনি, আমি জানি না কি করে, আমি কোনো দিন করে উঠতে পারিনি।
ওরা মনে হয় সারা রাত জেগে জেগে চেক করতো আমি ঘুমিয়েছি কিনা, ঘুমালে তারপরেই এসে আমার বালিশের তলায় দিয়ে যেত এগুলো। সেই দিনগুলো এখন মিস করি। যদিও আমি অনেক বড় বয়স অবধি আমাকে সান্টা ক্লজ গিফটস দিয়েছে, পারলে এখনও দেয়। এখন আমি যেহেতু সান্টা ক্লজের সাথে থাকি না, মানে আমার মা পাপার সাথে থাকি না, সেই কারণে এখন গিফটসগুলো দিতে পারে না। আদারওয়াইজ লকডাউনের টাইমে মানে 2020তেও, লকডাউনের ইয়ারেও আমি দেখেছি, ওই বছর আমি ইচ্ছে করে দরজা লক করে ঘুমিয়েছিলাম যে স্যান্টা যেন না আসতে পারে। আমি বড় হয়ে গেছি, এখন কেন স্যান্টা আসবে, আই এম অ্যাবভ 18 নাও, আমি অ্যাডাল্ট হয়ে গেছি, এখন আর কেন স্যান্টা আসবে আমার ঘরে। তো আমি ঘরে সকালবেলা 25 তারিখ সকালে উঠে আমি যখন দরজাটা খুলেছিলাম, দরজাটা খুলে আমি দেখছি দরজার বাইরে স্যান্টা সব রেখে গেছে। মানে আমার পাপা কোনো দিন ফেল করেনি সান্টা ক্লজ হওয়া থেকে, আমাকে সান্টা ক্লজ হয়ে আমার ফেভারিট চকলেটস দিয়ে যাওয়া থেকে। ইয়েস, এখন একা থাকি বলে মনে হয় কোনো কোনো সময় যে হয়তো একটু বড় হয়ে গেছি, এখন আর সান্টা ক্লজ গিফটস দিতে পারে না। কিন্তু স্টিল আই ফিল ভেরি লাকি যে আমার মা পাপা অলওয়েজ এগুলো আমাকে দিয়ে এসছে ছোটবেলা থেকে, এরকম প্যাম্পার করে এসছে। মানে আমার কাছে ক্রিসমাস মানে হচ্ছে এইটা, এই মানে মা পাপার সাথে এই স্যান্টা স্যান্টা খেলাটা। আর এখন তো ছবি ফবি তোলার ব্যাপার এসছে, বাট স্কুলে আমরা ক্রিসমাস ক্যারলস শিখতাম, জিঙ্গল বেলস, ক্রিসমাস ক্যারল গাইতাম, গোটা স্কুল ঘুরতাম লাইন দিয়ে সব। আমাকে ফেরি সাজিয়ে দেওয়া হতো, আমি ফেরি সেজে জিঙ্গল বেলস গেয়ে গিয়ে গোটা স্কুল ঘুরতাম আমরা সবাই। তো সেটা একটা আলাদা মজা ছিল। বাট আদার দ্যান দ্যাট আমি অনেককে দেখেছি ক্রিসমাসের টাইমে চার্চে যায়, বা ক্রিসমাসে পার্ক স্ট্রিটে যায় ঘুরতে, পার্ক স্ট্রিটের লাইটস দেখতে। টু বি অনেস্ট, আমি লাইফে এখনো অবধি কোনো দিন ক্রিসমাসে চার্চে যাইনি, কোনো দিন পার্ক স্ট্রিটের লাইটস দেখতে যাইনি, অ্যান্ড আই ডোন্ট রিগ্রেট দ্যাট সামহাউ। আমার কাছে ক্রিসমাসটা হচ্ছে আমার সান্টা ক্লসের সাথে থেকে গিফটস পাওয়া, ছোটবেলায় ছিল স্কুলে ক্রিসমাস ক্যারলস গাওয়া, অ্যান্ড এখন হচ্ছে দুটো ভালো ছবি তোলা, একটু ঘরটা সাজানো ওই ছবি তোলার জন্যই। ইয়েস, দ্যাট ইজ ক্রিসমাস ফর মি। বেসিক্যালি আমরা বাঙালিরা তো মানে সব উৎসবই আমাদের উৎসব হয়ে যায়, আর সেই কারণেই মেবি ক্রিসমাসটা আমরা সেলিব্রেট করি, আমাদের উৎসব এটা না হওয়া সত্ত্বেও। জিসাস ক্রাইস্টকে আমরা সবাই রেসপেক্ট করি, বিকজ ওনার স্যাক্রিফাইস, ওনার ফরগিভনেস, ওনার কাইন্ডনেসের জন্য। দাঁড়াও, এখানে দেখে দেখে লাগাই, দেখতে পাচ্ছি না তো। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কে কে স্যান্টা থেকে গিফটস পেতে ছোটবেলায়, বা এখনো কে কে পাও। সব কিছু জানার পরেও স্যান্টা থেকে গিফটস পেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। একা একা সাজাচ্ছি তো বুঝতেই পারছো। বাকিটা সাজিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি, নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। কমেন্ট করে জানিও আমার ক্রিসমাস ট্রিটা দেখতে কেমন লাগছে, অ্যান্ড এটাও কমেন্ট করে জানিও যে তোমরা ক্রিসমাসটা কিভাবে সেলিব্রেট করো, বা তোমাদের কাছে ক্রিসমাস মানে অ্যাকচুয়ালি কি, অ্যান্ড তোমাদের লাইফে সান্টা ক্লজটা কে। হিয়ার ইজ মাই ক্রিসমাস ট্রি। কমেন্ট করে জানিও দেখতে কেমন লাগছে, অ্যান্ড এটাও কমেন্ট করে জানিও যে তোমাদের ক্রিসমাসে কার কি প্ল্যান, বা কে কিভাবে ক্রিসমাসটা সেলিব্রেট করতে চাও বা করো এভরি ইয়ার। ক্রিসমাস মানে তোমাদের কাছে কি। দেখেছো, আসল জনকেই আমি লাগাতে ভুলে গেছি। জানি না আপনি কি করে থাকবেন, কিন্তু আপনাকে থাকতে হবে। ঠিক আছে, এবার এইটা লাগিয়ে দেবো আমি ট্রিটার মধ্যে। ও দুটো আছে, আমি তো ভুলেই গেছিলাম, আমি ভাবছিলাম একটা আছে। এই যে আমি বললাম যে আমি এখনো অবধি কোনো দিন পার্ক স্ট্রিটের লাইটস দেখতে যাইনি, কোনো দিন আমি ক্রিসমাসে চার্চে যাইনি। এটা কি মানে খুব বোরিং আমি সেই কারণে, নাকি আমি ঠিক বুঝতে পারি না মাঝে মাঝে। মানে আমি তো এরকমই, সেটা আমি জানি, কিন্তু কেন এরকম আমার মনে হয় আমি খুবই বোরিং একজন মানুষ। বাট আমি তাতে খুবই হ্যাপি। আমার যে সবসময় যেখানে যা হাইপ হবে, সব জায়গায় দৌড়তে হবে, সব জায়গায় যেতে হবে সব সময়, এরকম আমি নই খুব একটা।
আমি একটু নিজের স্পেসে থাকতে পছন্দ করি, তোমরা সবাই জানো অলরেডি সেটা। একটু নিজের মতো করে সময় কাটাবো, একটু নিজের ভালো লাগার মানুষদের সাথে আনন্দ করব, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, বেশি স্পেশাল বলে মনে হয়। এটাকে যদি তোমরা বোরিং বলো তো বলতেই পারো। দেখছি, দাঁড়ান আপনাকে বসাচ্ছি আমি ভালো করে। বোরিং বলতেই পারো, বা ব্যাকডেটেড, পুরোনো দিনের মানুষ। না, পুরোনো দিনের মানুষ তো আমি নই বায়োলজিক্যালি, মানে এজ ওয়াইজ, কিন্তু হ্যাঁ আমার সোলটা একটু পুরোনো দিনের আছে, সেটা আমারও মনে হয়। এখনকার প্রেমে আমি বিশ্বাসী নই, এখনকার মতন যে প্রেমগুলো, মানে এখনকার আমি জানি না কি কি বলে ওটাকে, জাস্ট ডেটিং ব্যাপারটায় আমার খুব একটা পছন্দ নয় ব্যাপারটা। আমি একটু একজনের সাথে প্রেম করব, সবাই সেটা জানুক, আমার তাতে কোনো সমস্যা নেই, মা বাবা জানবে, বাড়ির সবাই জানবে, তাকেই বিয়ে করব, অনেক বছর প্রেম করব, তাকেই বিয়ে করব, তার সাথেই গোটা লাইফটা কাটাবো। এখন মানুষ এত মানে যেদিকে তাকাচ্ছি এদিকে চিট করছে, ওদিকে ওকে ছেড়ে চলে যাচ্ছে, ওদিকে ব্রেকআপ হয়ে যাচ্ছে, আমার ভালো লাগে না এগুলো একদম। আমি একটু আছি, একটু বয়সের তুলনায় বেশি বয়স্ক, কি আর করা যাবে, ভগবান আমাকে যেরকম বানিয়েছে আমি সেরকমই, অ্যান্ড আমি প্রাউডলি সেরকম। I love myself for that. কোথায় ছিলেন আপনি? ইয়েস ইয়েস ইয়েস, উনি ফাইনালি থেকেছেন। সো আমার ক্রিসমাস ট্রিটা সাজানো হয়ে গেল, এটা আমি দেখাচ্ছি ভালো করে। হিয়ার ইট ইজ। কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা অ্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড ভেরি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সবার 2025 কেমন কাটলো জানিও, অ্যান্ড 2026 সবার খুব খুব ভালো কাটুক। নতুন কিছু শুরু হোক, ভালো কিছু শুরু হোক, এই কামনাই করি। আরেকটু বেটার মানুষ হওয়ার চেষ্টা করি আমরা, আরেকটু ভালো কাজ করার চেষ্টা করি, আরেকটু কাইন্ড হওয়ার চেষ্টা, সবাইকে আরেকটু বেশি গভীরভাবে ভালোবাসার চেষ্টা করি। ভালোবাসাগুলো জেনুইন হোক, সবার মনস্কামনা পূর্ণ হোক, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার 2026-এ নতুন ব্লগে। টাটা।